আবারও অশান্ত পাহাড়, খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলি, 4 জন নিহতের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি পুলিশের। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। কক্সবাজারে নিরাপদ আশ্রয়ে শত শত ট্রলার, বিপাকে জেলেরা। রেলের পূর্বাঞ্চলে নতুন ট্রেন চালুর পরিকল্পনায় বাধা, ইঞ্জিন সংকট, 3 জোড়া লোকোমোটিভ বরাদ্দের অপেক্ষা। পেলেই ঢাকা থেকে ছুটবে কক্সবাজার, নোয়াখালী ও সিলেট। এবং চাঁদপুরের পাইকারি বাজারে সস্তায় ইলিশ বিক্রির বিজ্ঞাপন, আগাম বুকিং দিয়ে প্রতারণার শিকার ক্রেতা, বিড়ম্বনায় প্রকৃত মাছ ব্যবসায়ীরা। চক্রকে ধরতে তৎপর পুলিশ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ চট্টগ্রাম বিভাগ, আর সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। খাগড়াছড়িতে ইউপিডিএফ আর জেএসএস এর মধ্যে গোলাগুলিতে 4 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপ এবং জেএসএস দলের সদস্যরা দীঘিনালার জোড়া সিন্ধু কারবারি পাড়া এলাকায় মুখোমুখি হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, আর এতে অন্তত 4 জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় এলাকায় বিরাজ করছে উত্তেজনা। ইউপিডিএফ এবং জেএসএস নারায়ণছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির বিনিময়ে সেখানে 4 জন নিহত হয়। লাশ তারাই নিয়ে গেছে, লাশ আমরা পাই নাই, নাম ঠিকানা আমরা পাই নাই। দুই পক্ষ উত্তেজনাকর মুহূর্তে আছে, যে কোনো মুহূর্তে আবার তারা সংগঠিত হতে পারে এবং গোলাগুলি করতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আর বিস্তারিত জানাতে দীঘিনালা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিতেন বড়ুয়া। যাচ্ছি তার কাছে। গতকালকের সহিংস ঘটনায় দীঘিনালার নারায়ণছড়ি এলাকায় এখন পর্যন্ত অবস্থা থমথমে বিরাজ করছে। ইউপিডিএফ এবং জনসংহতি সমিতির সদস্যদের ভিতরে যেই সহিংস ঘটনা এবং বন্দুকযুদ্ধ হয়েছে, 3 থেকে 400 রাউন্ড গোলাগুলি হয়েছে বলে আমরা একটা খবর পেয়েছি। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে সবসময় একটা উত্তেজনা বিরাজ করে থাকে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর ভিতর। ইউপিডিএফ এর সংগঠক অঙ্গ বার্মা অবশ্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে অপরপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তুল আরমার যে গ্রুপটি আছে, এই গ্রুপটি সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি। অসমর্থিত সূত্রে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে গতকাল রাত 8টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালার নারায়ণছড়ি এলাকার সিন্ধু কারবারি পাড়া এলাকায় প্রায় 2 থেকে 3 ঘন্টা ব্যাপী ব্যাপক গোলাগুলি হয়। এই গোলাগুলিতে 4 জন নিহত হয়েছে, তবে তাদের নাম ঠিকানা বা পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ দুর্গম এলাকা বিদায় যেতে পারেনি। তবে খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল ইউপিডিএফ এর বক্তব্যটাকে সমর্থন করে একটি প্রেস রিলিজটিকে শেয়ার করেছেন। তবে দীঘিনালা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তিনি চেষ্টা করছেন লাশ উদ্ধার করার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পাহাড়ের সবশেষ পরিস্থিতি সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খাগড়াছড়ির দীঘিনালায়। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বিপাকে মানুষ। জোয়ারের কারণে নদ নদীর পানি বেড়েছে 2-3 ফুট। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফসলি জমি তলিয়ে যাওয়ায় বসত বাড়িতে পানি ওঠায়, তাই চরম ভোগান্তিতে উপকূলবাসী। বৈরী আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি, সাগর উত্তাল, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সাগর ও নদীবন্দর সহ উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপ ও অমাবস্যার জোয়ের কারণে নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল সহ নিম্নাঞ্চল। কিছু কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। ভাঙনের কবলে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিভিন্ন স্থাপনা।
ফসলি জমির পাশাপাশি পানি উঠে গেছে বসতবাড়িতেও। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে পানিবন্দী মানুষকে। ঘরের ভিতরে পানি ঢুকার কারণে আমরা রান্নাবাড়ি করতে অনেক কষ্ট করতেছে মানুষে। পানিগুলো কোনো দিকে যাইতেছে না, এখন এই পানিগুলো সব ঘরের দিকে ঠেলা দিতেছে। এদিকে টানা বৃষ্টিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে থাকা শত শত ট্রলার ফিরেছে কক্সবাজার উপকূলের ঘাটে। তবে ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়েও ইলিশ শূন্য হাতে ফিরেছেন জেলেরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাকখালী নদীর ৬ নম্বর ঘাট নোঙর করা সারি সারি ট্রলার। সমুদ্র উত্তাল হওয়ায় ঘাটে ফিরেছেন শত শত মাছ ধরার ট্রলার। তড়িগড়ি করে ফিরে আসায় ট্রলারে নেই তেমন মাছ। মাছ ধরা বন্ধ, থমকে গেছে আয়ের পথ। তাই ঘাটে বসে দুশ্চিন্তায় দিন পার করছেন জেলেরা। তারা বলছেন উপার্জন নেই, কিভাবে চলবে সংসারের খরচ। সাগরে ছিলাম 4 দিন ধরে এলিনার্স পাই নাই, ফ্যামিলি চালাতে বেশি কষ্ট হয়ে যাবে। যে এখন মানুষ ভালো করে ফিশিং করতে পারলে কোনো রকম মাছ হতো, এখন তো ফিশিং করা যাচ্ছে না, একদম খালি চলে আসতেছে। শুধু জেলেরা নয়, ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিকরাও। তারা বলছেন তেল বরফ কর্মচারীদের বেতন সব দিতে হচ্ছে, তবে পাওয়া যাচ্ছে না মাছ। বাতাসের অবস্থা বাড়ির মতো দুদিন বাদে গেলা ওরে দিন বাদে গেলা ওরে জাল তালা বুঝতে পারি যে পরিস্থিতি বাতাস ভিজে আজ ওরে। সাগরের মধ্যে বুট পাঠাইছি 4-5 লাখ টাকা খরচা করে, 2-3 দিন থাইকা এখন সিঙ্গেল উঠছে প্রায় 1-2 লাখ টাকা করে গুণাগারে প্রতিটি দিন। একটা ট্রলারও যদি 20টা-30টা করে যদি মাছ পায় সাগর থেকে 7-8 দিন পরে যদি ফিরে আসে ওয়াদারের কারণে পুরা ফিশিংটাও করতে পারে না। বঙ্গোপসাগর শান্ত না হওয়া পর্যন্ত মাছ ধরার কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুর্যোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে দুর্ঘটনায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে, এটা আমরা চাই না। মাছ ধরার ক্ষেত্রে যাদের সাগরে যেতে হয়, আবহাওয়ার সতর্কবার্তাগুলো তাদেরকে মেনে চলতে হবে। কক্সবাজারে মাছ ধরার নৌযান রয়েছে 6000-এর বেশি। এসব নৌযানে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে লাখেরও বেশি জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময়ে আরও থাকছে। ভারী বর্ষণে দেবে গেছে 37 স্থান। ঝুঁকিপূর্ণ খাগড়াছড়ির মহালছড়ি জালিয়াপাড়া সড়ক। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, স্থায়ী মেরামতের দাবি। যাত্রী চাহিদা বাড়ায়। রেলওয়ে পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ রুটে বেশ কয়েক জোড়া নতুন ট্রেন চালুর পরিকল্পনা নিল ইঞ্জিন সংকটে তা বারবার আটকে যাচ্ছে। এই অবস্থায় লোকোমোটিভ বরাদ্দ পেলেই ঢাকা থেকে কক্সবাজার, নোয়াখালী এবং সিলেটে চালু হচ্ছে 3 জোড়া যাত্রীবাহী ট্রেন। সাক্ষর টিপুর ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। মাত্র 2 বছর আগে চালু হওয়া ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে বর্তমানে 8 জোড়া ট্রেন চালু করেও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। এমনকি পর্যটক আনাগোনা বাড়তে থাকায় রেলওয়ের এই রুটটি সবচেয়ে লাভজনক রুট হিসেবে চিহ্নিত হয়ে আসছে। আরও ট্রেন আমাদের দরকার আছে, অন্তত আরও একটা ট্রেন আপাতত, পাশাপাশি আমাদের কার্গো ট্রেনও দরকার আছে। একই পরিস্থিতি ঢাকা নোয়াখালী রুটে। এখানে উপকূল এবং নোয়াখালী এক্সপ্রেস নামে 2টি আন্তনগর ট্রেন চলাচল করলো যাত্রী চাহিদার তুলনায় তা একেবারে নগণ্য। প্রয়োজন আলোকে যে ধরনের রেল লাইন যাতায়াত ব্যবস্থা দরকার ছিল সেটি আসলে খুবই অপ্রতুল। সুবর্ণা এক্সপ্রেস এটা যেন দ্রুত চালু হয়। এই অবস্থায় জনবহুল এবং গুরুত্বপূর্ণ রুটগুলিতে একাধিক যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। যাত্রীবাহী ট্রেন মূলত কক্সবাজার রুটে চালাতে চাই। তাছাড়া আমাদের নোয়াখালী রুটেও ট্রেনের চাহিদা আছে, সিলেট বাউন্ড ট্রেনে আমাদের চাহিদা আছে। রেলওয়ের পূর্বাঞ্চলে বেশ কটি নতুন যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা নেওয়া হলো। প্রথম পর্যায়ে 3টি ট্রেন চূড়ান্ত করা হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য 116টি ইঞ্জিনের প্রয়োজন হলো, বরাদ্দ মিলছে মাত্র 80টি ইঞ্জিন। ঢাকা সিলেট এটা টাঙ্গুয়ার এক্সপ্রেস, ঢাকা নোয়াখালী ছিল আমাদের সুবর্ণচর। আর আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের চাহিদা অনেক, তো সেখানেও আরও একটা ট্রেন চালানোর আমাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু ইঞ্জিনের ঘাটতি থাকার কারণে আমরা এই ট্রেনগুলো চালাতে পারছি না। রেলওয়ে পূর্বাঞ্চল বছরে 1.5 কোটির বেশি যাত্রী পরিবহন করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন কমল দেব, আর তার সঙ্গে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সাইফুল্লাহ কামরুল। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে কমলের কাছে। চরম ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল। প্রতিদিন 116টি ইঞ্জিনের চাহিদা থাকলেও বরাদ্দ মিলছে মাত্র 80টি, 26টি ইঞ্জিন মিলছে। এর মাঝে আপনার চেষ্টা করা হচ্ছে নতুন ট্রেন চালু করার জন্য। নতুন ট্রেন চালু কেন করতে হবে বা কী সংকট থাকছে সেটা আলোচনা করব। প্রথম আমি একটি প্রশ্ন করব কক্সবাজারের আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেলকে। তার কাছে জানতে চাইব, রুবেল, গত 2 বছরে প্রায় 8 জোড়া ট্রেন চলাচল করছে কক্সবাজার, ঢাকা এবং চট্টগ্রাম রুটে। এক্ষেত্রে নতুন ট্রেন চালুর কেন প্রয়োজন কক্সবাজারে, এবং আরও যাত্রী চাহিদার জন্য কয়টি ট্রেন চালু করতে হবে? আমি রুবেলের কাছে একটু প্রশ্নটা করলাম। ওকে, কক্সবাজারে যেহেতু পর্যটন নগরী, এই পর্যটন নগরীতে প্রতিদিনই কিন্তু ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা দুটি ট্রেন, পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস, এই দুটি যাতায়াত করছে। এবং প্রতিটা যে ট্রেনেই কিন্তু যাত্রীর চাহিদা তুঙ্গে। প্রতিদিনই এখানে এসে কিন্তু কাউন্টারে এসে বা অনলাইনে অনেকে টিকিট পাচ্ছেন না। তার পাশাপাশি কক্সবাজার এবং চট্টগ্রাম আরও একটি ট্রেন চালু হয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে, প্রতিটি ট্রেনে কিন্তু যাত্রী চাহিদা অনেক বেশি এবং তারা অনেকে টিকিট পাচ্ছে না, যার কারণে যেহেতু কক্সবাজারে 1.5 বছর হয়েছে রেল লাইন সংযুক্ত হয়েছে, সেক্ষেত্রে কক্সবাজারবাসী কিংবা চট্টগ্রামবাসী তারা বলছে, যেহেতু চট্টগ্রামের একটি ট্রেন চলছে সৈকত প্রবাল, এই দুটি, তার পাশাপাশি আরও যেহেতু যাত্রী অনেক বেশি এবং সেজন্য আরও ট্রেন সংযুক্ত করার দাবি জানিয়েছে কক্সবাজার এবং চট্টগ্রামবাসী। তার পাশাপাশি ঢাকা কক্সবাজার রুটে যে দুটি ট্রেন চলছে, সেটিতেও যাতে, যেহেতু আমরা প্রতিদিনই লক্ষ্য করছি, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন হলেই কিন্তু পর্যটকের বাড়তি চাপ থাকে এবং অতিরিক্ত বগি সংযোজন করে, যেখানে 16টি বগি থাকে, সে তার পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপ থাকার কারণে কিন্তু 4 থেকে 5টি বগি সংযুক্ত করা হচ্ছে। এভাবেই কিন্তু প্রতিনিয়ত যেহেতু যাত্রী বাড়ছে, সেক্ষেত্রে যাত্রীদের যেহেতু আরও বেশি ট্রেন দেওয়ার জন্য বলা হচ্ছে। আমরা বিশেষ করে শুধু ঢাকা চট্টগ্রাম থেকে যেহেতু ট্রেন চলাচল হচ্ছে, তার পাশাপাশি যাতে সিলেট কিংবা খুলনা, রাজশাহী থেকেও যাতে ট্রেন চলাচল বা নতুন ট্রেন সংযোজন করা হয়, সেই দাবিটি যাত্রীরা বারবার করছে, যেহেতু কক্সবাজার একটি পর্যটন নগরী। ধন্যবাদ রুবেল, আপনার কাছ থেকে জানলাম চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন সংকট কি এবং আর কি পরিমাণ ট্রেন প্রয়োজন সেটি, কিন্তু ইঞ্জিন সংকট তো রয়ে গেছে। তারপর আমরা আরেকটু খবর জানার জন্য যাব সাইফুল্লাহ কামরুল, তিনি আছেন নোয়াখালীতে, তার কাছে জানতে চাইব, কামরুল ভাই, গত কদিন ধরে তো আপনার এলাকার বাসিন্দারা নতুন ট্রেনের জন্য আন্দোলন করছে। আসলে এই মুহূর্তে নোয়াখালীতে কি পরিমাণ ট্রেনের প্রয়োজন এবং যারা আন্দোলন করছেন তাদের চাহিদাটা কি, তারা কি দাবি তুলছেন এই নতুন ট্রেনের জন্য? সাইফুল্লাহ কামরুল। আমাদের নোয়াখালীতে রেলওয়ে সেবার মান বৃদ্ধি নিয়ে যে আন্দোলন চলছে, সেখানে অন্যদের আন্দোলনকারীদের অন্যতম ইয়াসিন আরাফাত এবং সাজ্জাদ ইসলাম আমাদেরকে জানিয়েছেন, তাদের মূল আন্দোলন হলো যে এই নোয়াখালী থেকে একসময় নোয়াখালী এক্সপ্রেস নামে একটি মানসম্মত ট্রেন চলতো, এরপরে উপকূল এক্সপ্রেস ট্রেন চলতো এবং ঢাকা নোয়াখালী চট্টগ্রামে উপসাগর নামে একটি ট্রেন চলতো, কিন্তু এখন সবগুলো বন্ধ। শুধুমাত্র উপকূল এক্সপ্রেস একটি ট্রেন যেটি সকাল 6টা নোয়াখালী থেকে ছেড়ে যায় এবং রাত 9:30টার পরে এখানে আসে। আমরা যদি দেখি, এখন যে আমি যেখানে দাঁড়িয়েছি, এটি নোয়াখালী মাইজদিপুর স্টেশন, এটি নোয়াখালীর প্রধান স্টেশন। এই স্টেশনটি এখন কোনো কর্মকর্তা নেই, প্রতিটি রুমে তালা লাগানো, কারণ ভোর 6টা যখন ট্রেন চলে যায় তখন তারা থাকে, আর ট্রেন যখন রাত 9টা আসে তখন তারা এই স্টেশনে আসে। সারা দিন এখানে সবগুলো অফিসে বন্ধ থাকে। এখানে যে উপকূল এক্সপ্রেস যে ট্রেন আছে সেটিও এত নিম্নমানের, এখানে হকার, পকেট ছিনতাইকারী এবং চোরাকারবিরা থাকে, যার কারণে এখানকার যাত্রীদের মান অনেক খারাপ। এখানে উপকূল ট্রেনে 700 যে সিট আছে, এর মধ্যে নোয়াখালীতে প্রায় 300 সিট থাকলেও এটিও অনলাইনে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের লোকজন কেটে নেয়। নোয়াখালীর মানুষের দাবি হচ্ছে যে নোয়াখালীতে যে একটি নতুন ট্রেন দেওয়ার কথা সুবর্ণ এক্সপ্রেস, সেই সুবর্ণ এক্সপ্রেসটাকে চালু করা এবং নোয়াখালী উপকূল এক্সপ্রেস ট্রেনের সেবার মান বৃদ্ধি করা। আর নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি টোটালি ইঞ্জিন না থাকার অভিযোগে বন্ধ রয়েছে। এই নোয়াখালী এক্সপ্রেস ট্রেন চালু করা এবং সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালু করা এবং বর্তমান যে উপকূল এক্সপ্রেস
ট্রেন আছে সেটি সেবার মান বৃদ্ধির জন্য এখানকার ট্রেনের সেবার মান বৃদ্ধি আন্দোলনকারীরা আন্দোলন করতেছে। তারা বলতেছে যে ভবিষ্যতে তারা আরো কঠিন আন্দোলন দিবে। এছাড়া নোয়াখালীর 4টি রেল স্টেশন বন্ধ রয়েছে, এখানকার মানুষগুলো এই সেবার মান চাচ্ছে। এই ছিল নোয়াখালী বাইজদিপুর স্টেশন থেকে ট্রেনের সেবার মান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল্লাহ কামরুল। আসলে আমরা জানছিলাম দুপক্ষ থেকে কক্সবাজারে যেহেতু পর্যটন এলাকা সেখানে ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে, একই চাহিদা রয়েছে নোয়াখালীতে, কারণ আপনার যে নিরাপদ বাহন হিসাবে কিন্তু রেলের বিশেষ সুনাম রয়েছে। তবে সংকট হয়ে গেছে ইঞ্জিন, বিশেষ করে নতুন ভালো কোনো ইঞ্জিন আসে না, যে কারণে বারবার তারা যেমন বর্তমান যে ট্রেনগুলো চালু রয়েছে সেগুলো সচল রাখতে হিমশিম খাচ্ছে রেলের পূর্বাঞ্চল। আবার নতুন ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে একাধিক ট্রেন, কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই নতুন ট্রেন। তবে রেলের কর্মকর্তারা আশা করছে নতুন ইঞ্জিন পেলে তারা এই ট্রেনগুলো চালু করতে পারবেন। চট্টগ্রাম ঢাকা থেকে কক্সবাজার ইনানি এক্সপ্রেস, ঢাকা থেকে নোয়াখালী সুবর্ণচর এক্সপ্রেস এবং ঢাকা থেকে সিলেট যে টাঙ্গুয়ার হাওর। তা আমরা যে আলোচনা করছিলাম, আবারও কক্সবাজার রুবেলকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী সাইফুল্লাহ কামরুলকে। আমাদের যে আলোচনা চলছিল ইঞ্জিন সংকট নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। রেলওয়ে পূর্বাঞ্চল রুটে নতুন ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে চট্টগ্রাম থেকে, এবং তার সঙ্গে আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী সূর্যঞ্জন রুবেল এবং সাইফুল্লাহ কামরুল। বিভাগীয় সময়ে আরও থাকছে 7 বছরই অকার্যকর ন্যানো ফিল্টার, কখনই মেলেনি বিশুদ্ধ পানি, অভিযোগ রাঙামাটিবাসীর। তারপরও নতুন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরে ইলিশের দাম কমার বিজ্ঞাপন দেখে অনেকেই আগাম বুকিং দিয়ে হয়েছেন প্রতারিত। বুকিং দেয়া মাছ না পেয়ে অনেকেই ছুটে আসেন চাঁদপুরে, সেখানেও দেখা নেই বিজ্ঞাপনদাতার। এতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ক্রেতাদের। প্রকৃত মাছ ব্যবসায়ীরাও পড়েছেন বিড়ম্বনায়। বিষয়টি নজরে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের। জানিয়েছে প্রতারণা এড়াতে নেওয়া হয়েছে উদ্যোগ, তবে অনলাইন কেনাকাটায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। খাগড়াছড়িতে মহালছড়ি, সিন্দুকছড়ি, জালিয়াপাড়া সড়কের 37টি পয়েন্টের বিভিন্ন জায়গায় দেবে গেছে। বৃষ্টির পানিতে আর যেন দেবে না যায় সেজন্য পলিথিন দিয়ে ঢেকে বালু ও কংক্রিট দিয়ে ঠিক করা হলেও শঙ্কা থেকেই যাচ্ছে। দ্রুত স্থায়ীভাবে মেরামত না করলে যে কোনো মুহূর্তে সড়কটি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। সড়ক ও জনপথ বিভাগ বলছে স্বল্প দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে সড়কটি রক্ষা করার চেষ্টা করছেন তারা। রাঙামাটিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে প্রায় 1 দশক আগে স্থাপিত ন্যানো ফিল্টারের বেহাল দশা। নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় 2018 সালে জেলার 10টি উপজেলাতে এ প্ল্যান্ট স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে স্থাপনের পর থেকেই কোনো কাজে আসেনি বলে দাবি স্থানীয়দের। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ যন্ত্রাংশ। মাঠ পর্যায়ে এমন বাস্তবতাতেও উল্টো প্রকল্প নিয়ে তুষ্ট কর্তৃপক্ষ। শিগগিরই এর পরিধি বাড়াতে আরও প্ল্যান্টের চাহিদা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 18 জুলাই সকালে গভীর বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল নৌবাহিনীর একটি জাহাজ। এ সময় সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করায় SLFB সদুতুয়া 4 নামে শ্রীলঙ্কান ট্রলার সহ 6 জেলেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়। আটককৃতরা অবৈধভাবে মাছ শিকারে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে নৌবাহিনী। 21 জুলাই রাত 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ফাহিম নামে এক শিবির কর্মীকে মারধর করা হয়। এর জেরে পরদিন 22 জুলাই ছাত্রদল যুবদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত 15 জন। বিভাগীয় সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও অশান্ত পাহাড়, খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলি, 4 জন নিহতের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি পুলিশের। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। কক্সবাজারে নিরাপদ আশ্রয়ে শত শত ট্রলার, বিপাকে জেলেরা। এবং রেলের পূর্বাঞ্চলে নতুন ট্রেন চালুর পরিকল্পনায় বাধা, ইঞ্জিন সংকট, 3 জোড়া লোকোমোটিভ বরাদ্দের অপেক্ষা। পেলেই ঢাকা থেকে ছুটবে কক্সবাজার, নোয়াখালী ও সিলেট। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে।
সঙ্গেই থাকুন সময়।